এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। তো এখন রাত বাজে হচ্ছে কয়টা আমি জানি না, এখন দেখতে হবে। তো আজকে আমি রান্না করবো রাতে। ইয়েস, তো চলো কি রান্না করি দেখা যাক। সো এটা হচ্ছে ইলিশের শুটকি। সো গাইস, আমি শুটকিটা কেটে নিয়েছি। আমি কিন্তু নিজে কেটেছি, এটা খুবই কঠিন, খুবই শক্ত ছিল। তো এই যে আমাদের শুটকিটা, তো ভালো মতো ধুবো আর পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিতে হবে। সো ইয়েস, আমরা কেটে তারপরে আসছি। সো গাইস, এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ আর আমি বোম্বাই মরিচ নিছি, কারণ এটার ভিতর ঝাল দিলে মজা লাগে, আর যদি না লাগে তাহলে আমি দিব না। আর এটা আমার মানে বোম্বাই মরিচটা দিলে মানে ঘ্রাণটা সুন্দর আসবে, ভালো লাগবে। যেহেতু ইলিশের শুটকি, তো এগুলো দিলে মজাই লাগবে। এখনো আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো আমি কাটাকুটি করে তারপর আনছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, সুন্দর মতো সবকিছু নিয়ে নিয়েছি। তো এখন আমরা বানানো শুরু করে দিব। তো চলো আমরা একে একে সবগুলো দিতে থাকি। সো গাইজ, এখন তেল দিতেছি আমি, ভালো মতো বেশি করে তেল দিতেছি। তো তেলটা একটু গরম হয়ে থাকুক। তো এটা হচ্ছে পেঁয়াজ, আমি পেঁয়াজ দিয়ে নিব। তো পেঁয়াজটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তোমরা তো বিশ্বাস করবে না যে আমি রান্না করছি, তাই একটু আমাকে দেখালাম। সো গাইস, মানে এটা পেঁয়াজটা লাল লাল কখন হবে এটা আশায় আমি মানে কখন থেকে নাড়াচাড়া দিচ্ছি, তাও হচ্ছে না। কখন হবে জানি না। তো রান্না করা অনেক কঠিন। অবশ্যই আমার হাতের রান্না খুবই মজা গাইস, অবশ্যই তোমাদের তেল খাওয়াবো, সমস্যা নেই। তো এখন আদা পেঁয়াজ ব্লেন্ড দিয়ে নিচ্ছি। আর এখানে এখন আমরা যত মশলাপাতি আছে সব দিব। এখানে আছে হচ্ছে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া আর লবণ। তোমরা তো জানো কি কি লাগে, এগুলো আছে। তো এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ, রসুন, যেগুলো তোমাদেরকে দেখাইছি। এমনিতে অনেক ঝাল হবে গাইস, যার কারণে আমি বোম্বাই মরিচটা অ্যাড করতেছি না। তোমরা হয়তো কালার দেখে বুঝতেছো। আর গাইস, এটা আসল কারি, সামনে সামনে কালারটা দেখলে তোমাকে কি বলবো। তো পানি অ্যাড করে নিছি। ওই ছোট বাটিতে 2 কাপ পানি এখানে আমরা অ্যাড করছি। এখন ভালো মতো নাড়াচাড়া দিব। তো আই থিঙ্ক পেঁয়াজটা বেশি কম হয়ে গেছে। তো এই শুটকিটাতে পেঁয়াজ বেশি লাগে, তো আমরা আবারও পেঁয়াজ অ্যাড করতেছি কেটে। অ্যান্ড মানে ইলিশের শুটকি যে কত মজা খাইতে গাইস, তোমরা জানো না। আর এখন রাত কয়টা বাজে, আমরা এখন রান্না করছি, এখন খাবো গরম গরম ভাতের সাথে আর গরম গরম শুটকি। তো কার কার শুটকি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা। আমার খুবই পছন্দ, আমার মানে খুবই ভালো লাগে। সো এভরিওয়ান, হয়তো তোমরা দেখতে পাচ্ছ এটা কালারটা কত সুন্দর আসছে। জাস্ট আই লাভ ইট। তো গাইস, এখন আমরা ইলিশের শুটকিটা দিয়ে দিব। তো শুটকি কিন্তু ডিমও আছে গাইস, বুঝতেছো? তো গাইস, আমাদের রান্না হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যায় না, কারণ ইলিশের যে শুটকিটা থাকে সেটা কিন্তু নরম হয়ে যাবে, ভেঙে ভেঙে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তাই এই যে খুবই আমি দেখতে গাইস, আমরা এখন খাবো। আমি বানাইছি, আমি মানে খুবই মজা হবে এটাই, তাই না? স্বাভাবিক, আমি বানাইছি তাই। আমার ভাই এখনো ঘুমায় নাই। ভাইয়া ছোট বাবু ঘুমাই, আব্বু আমার ঘুম পারে, আব্বু আমার ঘুম পারে, আব্বু আমার ঘুম। দেখো, আব্বু ঘুম পাতাইতেছে। আমার বাবা ঘুমায়, আমার হালু বাবা কো
গাইস কেউ তো রিভিউ দিচ্ছে না, তাই আমি দিচ্ছি। মানে রিভিউ দিতে বসছে সবাই, ঢপ করতেছে বেশি, তো আমি আমার রিভিউটা দিই। আমার তো এটা খুব পছন্দ, আমার তো লোল বাইরে তো আগে। সিরিয়াসলি একটু বেশি মজা হয়েছে, আপু মজা হয়েছে না? আপু ফোনে কথা বলছে, অনেক মজা হয়েছে। তো খাওয়া শেষে মানে দেখো। সো গাইস কালকে আমি এন্ডিং নিতে পারি নাই, যার কারণে আর কি আমি আজকে এন্ডিং নিতেছি। আর আজকে আমি খেয়ে তারপরে এন্ডিং নিব। আর এখন আমি খাচ্ছি হচ্ছে এটা বুট পেঁয়াজু, এগুলো সব ঘরে বানাইছে, বুট পেঁয়াজু আলুর চপ শসা। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগছে, আর যেহেতু আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, তো এই ভিডিওটা অনেক দেরিতে আপলোড হবে, যেহেতু ওয়াইফাইটাতে কিচ্ছু না। তাও আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও বানিয়ে রাখার, অ্যান্ড দেন আমি আপলোড করব। সো সবাইকে আসসালামু আলাইকুম।